বিমান নিয়ে বেশ আলোচনা হচ্ছে, একটা আহ্বান বিমানের পক্ষ থেকে যে রিজার্ভ বাড়াতে তারা যাতে বিমানে চলাচল করে প্রবাসীরা। প্রবাসীরা দেখলাম যে এটার ব্যাপারে বেশ প্রতিক্রিয়া, যে আগে বিমান ঠিক করেন, টিকিট পাওয়া যায় না, ভিতরে সিট খালি, সেবার মান বাড়ান, সময় মতো বিমান ছাড়ে না, এই সমস্ত এন্তার অভিযোগ। আপনি কি বলবেন? শুনেন, বিমানের ব্যাপারটা হলো কি, আপনি তো নিজে প্রচুর বিমানে চলাচল করেন, দেশের বাইরে যান টান। আপনি কি দেখেন প্রথমে? যে এটা কোন দেশের এয়ারলাইন্স এটা দেখেন? তা না, আপনি দেখেন কি কোনটাতে সুযোগ সুবিধা কি, কোনটা প্রথম দেখেন ভাড়া কোনটায় কম আছে। হ্যাঁ, রাইট। এক নম্বর কাজ, ভাড়া কোনটায় কম আছে। তো যেটা হুম। ভাড়া কম পড়ে যাবেন, এটা পৃথিবীর সবাই, এটা তো ভাই বাংলাদেশ না, এটা তো ওপেন মার্কেট ইকোনমি, সারা দুনিয়ার সঙ্গে আপনাকে কম্পিট করতে হচ্ছে। এক হুম। নম্বর হলো হুম। ভাড়া কোনটায় কম আছে, ওটা যাবেন আপনি। দুই নম্বর দেখবেন যে ঠিক মতো কোনটা যায়, টাইম মতো। ডিলে হবে না, জাস্ট টাইমে পৌঁছবে। যাতে দেখেন অনেক সময় বিমানের যাত্রা তো আপনি জানেনই, কানেক্টিং ফ্লাইট ধরতে হয়। আপনি এখান হুম। থেকে হুম। হয়তো এক জায়গায় যাবেন, এখান থেকে দিল্লি যাবেন, দিল্লিতে আপনি 1 ঘন্টা থাকবেন, আধা ঘন্টা থাকবেন, ঠিক আপনি আরেকটা জায়গায় যাবেন। এখন যদি এই বিমান যদি এখান থেকে 2.5 ঘন্টা পরে, তাহলে কি আপনি কানেক্টিং ফ্লাইট ধরতে পারবেন? যারা কানেক্টিং ফ্লাইট ধরে তারা কখনো বিমানে ওঠে না। এটা আমি বহু লোকের সেখানে আপনি দেখছি, তারা বিমানের উপর ভরসাই করে না। ওই গো তো আমাকে ঠিক মতো নিতে পারবে না। হুম। এইগুলো হুম। দিন, হুম। তার মানে আপনি টাইমিংটা তারা দেখে যে সিনসিয়ার কিনা, অ্যাকুরেট কিনা, এটা দেখে। তারপরে কি দেখে? তারপরে দেখে যে অভ্যন্তরীণ সেবাটা কি, বিমানে ওঠার পর তারা আমার সঙ্গে কি ব্যবহারটা করে, এটা তারা দেখার চেষ্টা করে। এবং অনেকে আমাকে এরকম কথা বলেছে যে বিমানে ওঠার পর এই বিমানের লোকগুলো বিদেশিদের সঙ্গে যে আচরণ করে, বাঙালিদের সঙ্গে সে আচরণ করে না। এটা অভিযোগ আমি অনেক পেয়েছি। তারা বাঙালিদেরকে পাত্তা দেন না, এবং তোমাকে আমি যাবি। তো এইগুলো, তো এইগুলি আগে ঠিক করেন রে ভাই। যদি বিমানের রেভিনিউ বাড়াতে চান, যে কারণে লোকে মানুষ ফ্লাইটে উঠে, বিমান বিভিন্ন প্লেনে উঠে বিদেশে যাতায়াতের সময়, সে কারণগুলি নিয়ে আপনারা জানেন সবাই। এটা তো আমি জানি, আপনি জানেন, ওরা জানে, ওরাও জানে। সেইগুলি ঠিক করেন, সেইগুলি ঠিক না করলে হবে না। একই দূরত্বে আপনি কালকে একটা রিপোর্ট দেখছেন যে একই দূরত্বে, মানে মনে করেন আহ ঢাকা থেকে ব্যাংকক আর কলকাতা থেকে ব্যাংকক 4-5 মিনিটের হেরফের। একই দূরত্বে, মানে এখান থেকে যখন আপনি যাচ্ছেন 30-32 হাজার ন্যূনতম ভাড়া, আর যখন হুম। কি কলকাতা থেকে কেউ যাচ্ছে তখন 15-16 হাজার ভাড়া। এটা কেন? হ্যাঁ, এটা ওই কারণে যে আমাদের মধ্যে মানে মানে প্রকৃত ব্যবসায়িক মনোবৃত্তিটা নাই, আমাদের মধ্যে লুটপাটের মনোবৃত্তি। হুম। কারণ আপনি আমাকে বলেন, এই যে কয়েকদিন আগে 31 জন না 30 জন সাংবাদিককে নিয়ে রোমে গেল, তাদের নিয়ে 5 স্টার হোটেলে রাখলো, অমুক রাখলো তমুক রাখলো। আপনি আমাকে বলেন, এই 30 জনকে 4-5 দিন নিয়ে রোমের মতো জায়গায় 5 স্টার হোটেলে রাখা, তাদের নিয়ে যাওয়া বা নিয়ে আসা ফ্রি অফ কস্ট, এই সাংবাদিকদের অবস্থানের কারণে বিমানের ব্যবসা কয় ইঞ্চি বাড়বে? 1 ইঞ্চিও বাড়বে না। তাহলে এদেরকে নিল কেন? এদেরকে নিল এই কারণে, যারা নাকি, এরা নাকি যাতে এসে অথবা বাকি সময়ে এরা বিমানের কেনা দাসে পরিণত হয়। মানেটা কি? মানেটা হলো যে বিমান যখন কোনো লুটপাট, বিমানের কর্মকর্তারা যখন কোনো লুটপাট করবে, এরা যেন যে এটা নিয়ে কোনো নিউজ না করে, এটা থামানোর জন্য, এটা থামানোর জন্য। এরা এই কিন্তু সাংবাদিকগুলি বিকৃত সাংবাদিক সাংবাদিক। তাদের মিডিয়াগুলোতে বিমানকে হাইলাইট করে তো কোনো ইয়েও দেখলাম না, মানে প্রতিবেদনও দেখলাম না, তেমন দেখছেন এরা আপনি? তো হাইলাইট করার জন্য যায়নি এখানে। এদেরকে নিয়ে যাওয়া হয়েছে যে তোমরা আমাদের দুর্নীতিগুলো প্লিজ দেখো না, না দেখে চুপচাপ থাকবা। হিসাব তো এটা। এবং তারা আগামীতে তাই করবে, আগামীতে তারা তাই করবে। হাইলাইট হুম। করার কি আছে? হাইলাইট করতে গেলে তো প্রশ্নের মুখে পড়বে। বিমানের হুম। কর্মকাণ্ড তো এমন একটা কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড হুম। তো বাইরের লোকজন বিমানের হাইলাইট করে কি আছে? হুম। আকাশে খুব রাইট। ভালো গেছে এটা বলবে?